সারা পৃথিবীতে রবীন্দ্রনাথের মতো প্রতিভা বিরল। ছোট বড় সকলেরই অত্যন্ত প্রিয় রবীন্দ্রনাথ। তার ছেলেবেলার স্মৃতি তিনি ছেলেবেলা গদ্যাংশটিতে সুন্দরভাবে লিখে গেছেন। এই ছেলেবেলা একধারে যেমন ইতিহাস, অন্যদিকে রূপকথা। আজ পর্ব 3। কাল রাত্রির থেকেই মেঘের কামাই নেই, কেবলই চলেছে বৃষ্টি। কাজগুলো বোকার মতো জবুস্তবু হয়ে বসে রয়েছে। পাখির ডাক বন্ধ। আজ মনে পড়ছে আমার ছেলেবেলাকার সন্ধেবেলা। তখন আমাদের ওই সময়টা কাটতো চাকরদের মহলে। তখনও ইংরেজি শব্দের বানান আর মানে মুখস্থের বুক ধরাস সন্ধেবেলায় ঘাড়ে চেপে বসেনি। শেষ দাদা বলতেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। তাই যখন আমাদের বয়সী স্কুলের সব পোড়োরা গড় গড় করে আউড়ে চলেছে, আই অ্যাম আপ, আমি হই উপরে, হি ইজ ডাউন, তিনি হন নিচে, তখনও বিএডি ব্যাড, এমএডি ম্যাড পর্যন্ত আমার বিদ্যে পৌঁছায়নি। নবাবী জবনেতে চাকর নকরদের মহলকে তখন বলা হতো তোষাখানা। যদিও সেকালে আমিরি দশা থেকে আমাদের বাড়ি নেমে পড়েছিল অনেক নিচে, তবু তোষাখানা, দপ্তরখানা, বৈঠকখানা নামগুলো ছিল ভিত আঁকড়ে। সেই তোষাখানার দক্ষিণ ভাগে বড় একটা ঘরে কাঁচের সেজে রেড়ির তেলে আলো জ্বলছে মিটমিট করে। গণেশ মার্কা ছবি আর কালীমায়ের পট রয়েছে দেওয়ালে। তারই আশেপাশে টিকটিকি রয়েছে পোকা শিকারে। ঘরে কোনো আসবাব নেই। মেঝের ওপর একখানা ময়লা মাদুর পাতা। জানিয়ে রাখি, আমাদের চাল ছিল গরিবের মতো। গাড়ি ঘোড়ার বালাই ছিল না বললেই হয়। বাইরে কোণের দিকে তেঁতুল গাছের তলায় ছিল চালাঘরে একটা পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া। পরনের কাপড় ছিল নেহাত সাদাসিধে। অনেক সময় লেগেছিল পায়ে মোজা উঠতে। যখন ব্রজেশ্বরের ফর্দ এড়িয়ে জলপানে বরাদ্দ হলো পাউরুটি আর কলা পাতা মোড়া মাখন, মনে হলো আকাশ যেন হাতের নাগাল পাওয়া গেল। সাবেককালের বড় মানুষের ভগ্নদশা সহজেই মেনে নেবার তালিম চলছিল। আমাদের এই মাদুর পাতা আসরে যে চাকরটি ছিল সর্দার, তার নাম ব্রজেশ্বর। চুলে গোফে লোকটা কাঁচা পাকা, মুখের ওপর টান পড়া শুকনো চামড়া, গম্ভীর মেজাজ, কড়া গলা, চিবিয়ে চিবিয়ে কথা। তার পূর্বমনিব ছিলেন লক্ষ্মীমন্ত, নাম ডাকওয়ালা। সেখান থেকে তাকে নামতে হয়েছে আমাদের মতো হেলায় মানুষ ছেলেদের খবরদারির কাজে। শুনেছি গ্রামের পাঠশালায় সে গুরুগিরি করেছে। এই গুরুমশাই ভাষা আর চাল ছিল তার শেষ পর্যন্ত। বাবুরা বসে আছেন না বলে সে বলতো অপেক্ষা করছেন। শুনে মনিবরা হাসাহাসি করতেন। যেমন ছিল তার গুমর, তেমনই ছিল তার সূচিবাই। স্নানের সময় সে পুকুরে নেমে উপরকার তেল ভাসা জল দুহাত দিয়ে 5-7 বার ঠেলে দিয়ে একেবারে ঝুপ করে দিত ডুব। স্নানের সময় পুকুর থেকে উঠে বাগানের রাস্তা দিয়ে ব্রজেশ্বর এমন ভঙ্গিতে হাত বাঁকিয়ে চলতো যেন কোনো মতে বিধাতার এই নোংরা পৃথিবীটাকে পাশ কাটিয়ে চলতে পারলেই তার জাত বাঁচে। চাল চলনে কোনটা ঠিক কোনটা ঠিক নয় এ নিয়ে খুব ঝোঁক দিয়ে সে কথা বলতো। এদিকে তার ঘাটটা ছিল কিছুটা বাঁকা, তাতে তার কথার মান বাড়ত। কিন্তু ওরই মধ্যে একটা খুঁত ছিল গুরুগিরিতে। ভিতরে ভিতরে তার আহারের লোভটা ছিল চাপা। আমাদের পাতে আগে থাকতে ঠিকমতো ভাগে খাবার সাজিয়ে রাখার নিয়ম ছিল না। আমরা খেতে বসলে একটি একটি করে লুচি আলগোছে দুলিয়ে দুলিয়ে সে জিজ্ঞাসা করত, আর দেব কি? কোন উত্তর তার মনের মতো সেটা বোঝা যেত তার গলার সুরে। আমি প্রায় বলতুম চাই নে। তারপর সে আর পিড়াপিড়ি করতো না। দুধের বাড়িটার ওপরেও তার আসামাল রকমের টান ছিল। সেলফওয়ালা একটা খাটো আলমারি ছিল তার ঘরে। তার মধ্যে একটা বড় পিতলের বাটিতে থাকতো দুধ, আর কাঠের বারকোষে থাকতো লুচি তরকারি। বিড়াল লোভে জালের বাইরে
বাতাস শুকে শুকে বেড়াতো।